এবার পানিহাটির দিকে নজর রাখবো। গণনার আগের রাতে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পর গণনার আগের রাতে সাদা থান আতঙ্ক। তৃণমূল নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকি পোস্টারের সঙ্গে সাদা থান রাখার অভিযোগ। ঠিক কি হয়েছে জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা সন্তু দাসের বাড়ির সামনে হুমকি পোস্টার, সেখানে লেখা আছে তৃণমূলের দাঁড়ায় নেতাগিরির কালকেই শেষ দিন। পাশাপাশি একদম পোস্টারের ঠিক নিচে সাদা থান কিন্তু রাখা আছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তো চাঞ্চল্য তৈরি হয় এবং আতঙ্ক তৈরি হয় তৃণমূল নেতার ও তার পরিবারের মধ্যে। তৃণমূল নেতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং গোটা ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং এই গোটা ঘটনার অভিযোগ বিজেপির দিকে তুলেছেন তৃণমূল নেতা এবং অন্যান্য কর্মী সমর্থকরা। তৃণমূলের তোলা গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বেশ, বাড়ি থেকে আমার মা ফোন করে বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এবং বিজেপির মতো একটা দল যারা এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। আমরা দল করি, আমরা দলের কর্মী, আমরা ভয় পাই না এতে। দেখুন, অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারে হব। আসি অন্যান্য খবরে। ফের কালীঘাট থানার ওসি বদল, 24 ঘন্টার মধ্যে 3 ওসি। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়, এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার ওসি করা হলো বলাইবাগকে। তিনি পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন। ফের ওসি বদল কালীঘাট থানার, 24 ঘন্টায় 3 ওসি। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় কালীঘাট থানার নতুন ওসি বলাইবাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাইবাগ। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। এরপরই কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন। সেই বদলের পরে 24 ঘন্টাও কাটল না, আরও একবার কালীঘাট থানার ওসি বদল। চামেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ পায় কমিশন, লালবাজারকে বলে খতিয়ে দেখতে। এরপরই ফের ওসি বদল, উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ফিরে যেতে বলা হয় চামেলিকে। গণনার ঠিক আগের দিন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো বলাইবাগকে। গত 36 দিনে 3 বার কালীঘাট থানার ওসি বদল করা হলো। এ রাজ্যে ভোট ঘোষণা হয় 15ই মার্চ। 29শে মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। 25শে এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তার জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যেই ফের বদল, এবার কালীঘাট থানার ওসি করা হলো বলাইবাগকে। নিউজ 18 বাংলা। স্ট্রং তরজা, গণনার আগে গরম। শনিবার রাতে বিধাননগর কলেজে স্ট্রং রুমের বাইরে তৃণমূল বিজেপির হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বর্ধমান এবং মুর্শিদাবাদেও স্ট্রং রুমের বাইরেও উত্তেজনা। স্ট্রং রুমের বাইরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে হাওয়া গরম। বচসা দিয়ে শুরু, তারপর হাতাহাতি।
শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। এই কলেজে রয়েছে 3টি বিধানসভা আসনের ইভিএম। শনিবার তখন রাত 9টা। অভিযোগ, বিজেপির ক্যাম্প অফিসে নিজেদের পতাকা লাগায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে, শুরু হয় স্লোগান যুদ্ধ, তারপর হাতাহাতি। আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে, পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই দেখতে পাচ্ছি। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না, ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বিধাননগরের স্ট্রং রুমের বাইরে জমায়েত সরাতে মাইকিং শুরু করে পুলিশ। এতে কাজ না হয় আনা হয় আরো জবান, লাঠি উঁচিয়ে ভিড় সরায় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে রয়েছে পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা আসনের ইভিএম। তৃণমূলের অভিযোগ, আউশগ্রাম কেন্দ্রের ইভিএম যে ঘরে রাখা, রবিবার সকালে সেখানে 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। জেলা নির্বাচনী দফতরে অভিযোগ জানায় তৃণমূল। সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি। আরও ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তাহলে এটা যে কি চক্রান্ত বা কি হচ্ছে আমরা কিছু ভেবে উঠতে পারছি। টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের জন্য ক্যামেরাগুলো অফ হয়ে গিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরাগুলোর টেকনিক্যাল ফল্টটা ঠিক করিয়েছি। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে, সেখানে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যেভাবে থাকার কথা সেইভাবে থেকে ওনারা গার্ডিং করছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। তৃণমূলের অভিযোগ, শনিবার এখানে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। হাওড়ায় বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে রয়েছে 3টি বিধানসভা আসনের স্ট্রং রুম। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সেই স্ট্রং রুমে ঢোকেন বেশ কয়েকজন বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে বলে দাবি। আমাদের অভিযোগ আমরা অলরেডি ইসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন, ইভিন আমাদেরকে জানাবে না কেন? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম, এদিন গণনা কেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি আটকান তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। উদ্ধার করেন একটি খাম, তার মধ্যে মোবাইল ফোন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, এখানে রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। গণনার আগের দিন এখানে নিরাপত্তার কড়াকড়ি। দক্ষিণ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, এখানে রয়েছে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের ইভিএম, যার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে 6 লাখ। নিউজ 18 বাংলা।